প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি এর S7200 মডেলের সিপিইউ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই সিপিইউটা রিলায়েবল এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি যে পিএলসি সময়ে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে পিএলসি ট্রাবল শুটিং প্রসিডিউর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে কি ধরনের সমস্যা তৈরি হলে আমরা কিভাবে একটা ট্রাবল শুটিং শুরু করব, কি পদ্ধতি আমরা অবলম্বন করব, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখেন যে এটা একটা ডিসপ্লে মনিটরিং প্রোগ্রাম পিএলসি, যে S7200 মডেল সিপিইউ দ্বারা এটাকে তৈরি করা হয়েছে। যে কিছু অন্য প্ল্যান্টের কিছু ডিসপ্লে, যে অন্য প্ল্যান্টের কিছু রানিং মেশিনকে এই কন্ট্রোল রুমে ডিসপ্লে করার জন্য এই পিএলসিটাকে ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন যে A1, A2, B1, B2, T1, T2 মানে 7টা ইনপুটটাকে যে অন্য প্ল্যান্টে যেটা ব্যবহার হচ্ছে এটাকে মেইন কন্ট্রোল রুমে ডিসপ্লে করার জন্য তৈরি করা হয়েছে। এখানে দেখেন কিছু বাটন দেওয়া হয়েছে, যে অ্যালার্ম বাইপাস, যদি আমার কোনো অ্যালার্ম এসে থাকে অ্যালার্মটাকে বাইপাস করে রাখতে পারি। পরেরটা হলো রিসেট সুইচ, যে সুইচের মাধ্যমে অ্যালার্ম রিসেট করতে পারি। তারপরটা হলো ল্যাম্প টেস্টের মাধ্যমে দেখতে পাই যে ল্যাম্পগুলো ভালো আছে কিনা। এবং এরপরটা হলো বাজার টেস্ট এবং ওটা হলো বাজার। এই সুইচগুলোর মাধ্যমে আমাদের এই পিএলসিতে যে আমার অ্যালার্ম আসলে অ্যালার্ম বাইপাস করতে পারি। দেখেন আমরা একটা অ্যালার্ম আসছে, অ্যালার্ম আসার পরে দেখেন বাজতেছে, দেখেন লাইটগুলো ব্লিঙ্কিং হচ্ছে এবং হচ্ছে বাজার বাজছে। আমি অ্যালার্মটাকে বাইপাস সুইচ থেকে অন করে দিলাম। বাইপাস সুইচ অন করার পর দেখেন অ্যালার্মগুলো সব বাইপাস হয়ে গেছে। আবার আমি দেখেন উদ্যোগ করলাম, দেখেন আবার অ্যালার্মগুলো বাজতেছে। তার মানে কি একটু বাইপাস সুইচের মাধ্যমে আমরা অ্যালার্মটাকে বাইপাস করে রাখতে পারি আমাদের ইচ্ছে মতো। এবং রিসেট সুইচ দেখেন, রিসেট সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যালার্মগুলো রিসেট হয়ে যাবে, অ্যাকনোলেজ হয়ে যাবে। দেখেন আমি রিসেট সুইচ প্রেস করলাম, দেখেন অ্যালার্ম অ্যাকনোলেজ হয়ে গেছে এবং এলইডি লাইটগুলো স্টেডি হয়ে গেছে, মানে অ্যালার্মগুলো এক্সিস্টিং বাট রিসেট করা হয়েছে এবং বাজারও অফ হয়ে গেছে। এবার ল্যাম্প টেস্ট দেখেন, আমি ল্যাম্প টেস্ট বাটনটা প্রেস করতেছি। যে ল্যাম্প টেস্ট বাটনটা প্রেস করলে পরে আমার এই সবগুলো এলইডি সবগুলো লাইট জ্বলে উঠবে, কারণ আমার ল্যাম্পগুলো ঠিক আছে কিনা দেখার জন্য আমি ল্যাম্প টেস্ট বাটনটা প্রেস করতেছি, কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠতেছে না। আমি বাজার টেস্ট প্রেস করলাম, দেখেন বাজার বাজতেছে। তার মানে কি যে আমার বাজার টেস্ট বাটন ঠিক আছে, রিসেট বাটন ঠিক আছে, অ্যালার্ম বাইপাস বাটন ঠিক আছে, কিন্তু ল্যাম্প টেস্ট যে বাটনটা আমি প্রেস করলেও সেই ল্যাম্প টেস্টগুলো মানে সবগুলো লাইট জ্বলতেছে না, আমার ল্যাম্প টেস্ট করতে পারতেছি না। তার মানে কি এই ইনপুটটা আমার সমস্যা রয়েছে, এটার আমি সমাধান করতে চাই। যে এটা আমি কিভাবে সমাধান করব, দেখেন যে প্রথমে আমি কি করব, যে এই পিএলসি যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটাকে আমি আপনার যে পিএলসি যে সমস্যা হবে, যে পিএলসি সমস্যা হবে সেই পিএলসিটাকে আপনারা জাস্ট প্রোগ্রামটাকে আপলোড করে প্রোগ্রামটাকে মনিটর মোডে নেবেন। মনিটর মোডে নেওয়ার পরে আমরা যে ইনপুট দিয়ে আমার এই যে প্রবলেমটা ফেস করতেছি সেই ইনপুটটা আমি বের করার চেষ্টা করব। প্রথমে আমি দেখেন আমি একটা এমপিআই কেবল ইউজ করছি, যে এক মাথা আমি সিপিইউর সাথে লাগালাম এবং অন্য মাথা আমি কি করলাম আমার ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কি করব, আমি এই পিএলসি প্রোগ্রামটাকে আপলোড করব। আপলোড করে আমি এই পিএলসি প্রোগ্রাম আপলোড করার পরে আমি এটার সাহায্যে এটাকে আমি যে দেখবো, যে মনিটর করবো যে পিএলসি প্রোগ্রামটাকে যে কি সমস্যা হচ্ছে। সুতরাং আমি এই সিমেন্স এসপিএম বা যে মাইক্রো স্টেপ সিমেন্টটাকে ওপেন করে নিলাম। এরপরে আমি কি করবো, কম্বিনেশন বাটনে যাবো। যে আমাকে প্রথমে কি করতে হবে, যে এই পিএলসির সাথে আমাকে কম্বিনেশন স্থাপন করতে হবে। কম্বিনেশন স্থাপন করার পরে আমি পিএলসি প্রোগ্রামটাকে আপলোড করবো আর কি। দেখেন আমি ডাবল ক্লিক করলাম কিন্তু আমাকে কানেক্ট হচ্ছে না। তার মানে কি আমি দেখি যে আর কোনো সমস্যা। আমি সেট পিসিবিতে গেলাম, সেট পিসিবিতে গিয়ে আমি এখানে যে পিসি অ্যাডাপ্টার এমপি সিলেক্ট করলাম এবং সেটাগুলো ওকে দিলাম। তারপর দেখেন আমি আবার ডাবল ক্লিক করি, রিফ্রেশ করি যে পিএলসির সাথে কম্বিনেশন স্থাপন করার জন্য। ডাবল ক্লিক করলাম, দেখেন যে সিপিইউটা সার্চিং করতেছে, যে সিপিইউটা আমার ইউজ হচ্ছে সেই সিপিইউটাকে সার্চিং করছে। তারপরে আমি জাস্ট ওকে বাটন প্রেস করি। ওকে বাটন প্রেস করার পরে আমি আপলোডে ক্লিক করলাম, যে প্রোগ্রামটাকে আপলোড করব। আপলোড বাটনে ক্লিক করার পরে দেখা বলতেছে প্রোগ্রামটা আপলোড করতে চাই কিনা। আপলোড করলাম, দেখেন প্রোগ্রামটা আপলোড হচ্ছে। আমার দেখেন একটা ইরর দিয়েছে যে ব্লক ভার্সন ইজ এ নিউয়ার ভার্সন। দ্যাট মিনস একটা ইরর দিয়েছে, সেটা যেহেতু সিমেন্সের চাইনিজ ব্র্যান্ড পিএলসি, সুতরাং ওতে সচরাচর অনেক সময় দেখা যায় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করে না। আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। দেখেন
যে আসলে সিলেক্ট করলাম, ওকে করলাম, যে আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ মোডে গেলাম আমি। ল্যাঙ্গুয়েজ মোডে গিয়ে আমি এটাকে আবার ওপেন করি, এখন এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ মোডে ওপেন হচ্ছে দেখেন। আবার আমি আপলোড করি পিএলসি প্রোগ্রামটাকে আপলোড করি, যেহেতু কম্বিনেশন অলরেডি করা আছে, জাস্ট আমি আপলোড বাটনে ক্লিক করলাম, জাস্ট পিএলসি প্রোগ্রামটাকে আপলোড করতেছি দেখেন। আপনারাও অবশ্যই আপনারা আপনাদের যে পিএলসি সমস্যা হবে সেই পিএলসি প্রোগ্রামটাকে আপলোড করে নেবেন ল্যাপটপে। দেখেন আপনার কাছে আপলোড হয়ে গেছে। এখন মনিটর মোডে যাই। মনিটর মোডে গেলে কি হবে যে আমি এই সিপিইউটা যে প্রোগ্রামটা রানিং আছে রানিংটাকে মনিটর করতে পারবো। যে তারপরে মনিটর মোডে গিয়ে আমি দেখবো যে আমার যে ইনপুটটা সমস্যা তৈরি করতেছে ইনপুটটা পাচ্ছে কিনা, প্রথমে দেখবো সেই ইনপুট পাচ্ছে কিনা, তারপরে আমি আউটপুটের চিন্তা করবো। দেখেন এই ইনপুটটা চেক করার জন্য আমি আমার যে সিম্বল লিস্টে গেলাম, যে সিম্বল লিস্টে গিয়ে দেখতেছি যে কোনটা আমার ডিজায়ার ইনপুট, যে ইনপুটের কারণে আমার এই ল্যাম্পগুলো টেস্ট করতে পারবো। এখানে যে ল্যাম্প টেস্ট লেখা আছে কি i0.4, মানে i0.4 ইনপুটটা আছে। এই ইনপুটের মাধ্যমে আমি যখন ল্যাম্প টেস্ট বাটনটা প্রেস করব তখন সেই ইনপুটটা পিএলসিতে পাবে এবং পিএলসিতে পাওয়ার পরে সে আউটপুট দেবে। এখন আমি দেখি যে এই যে i0.4 এই ইনপুটটা কেন পাচ্ছে না, এটাকে আমাকে খুঁজে বের করতে হবে। যে এই ইনপুটটা যদি পায় তাহলে কিন্তু আমি বের করতে পারবো যে কেন এই প্রোগ্রামটা কাজ। দেখেন আমি মেইন প্রোগ্রামে যাই, মেইন প্রোগ্রামে গিয়ে দেখি যে কোন জায়গায় আমার i0.4 ইউজ করা হয়েছে এবং পাচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করি। দেখেন আমি পিএলসি যে প্রোগ্রামটা ইউজ করেছি ওটা আমি খুঁজে বের করতেছি যে কোন জায়গাতে আমার এই ল্যাব টেস্টের যে ইনপুটটা ব্যবহার করা হয়েছে সেটা আমি বের করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের যে সমস্যা পড়বে সেই সমস্যা অনুযায়ী আপনাদের প্রথমে আইডেন্টিফাই করবেন সেটা আউটপুট কোনটা ইনপুট কোনটা আইডেন্টিফাই করার পরে আপনি এটাকে এই দেখেন এই যে ল্যাব টেস্ট, এই দেখেন ল্যাম্প টেস্ট বাটন অফ আছে দেখেন। এবং এটা আমি একটা মেমরি পয়েন্ট ইউজ করছি, এই মেমরি পয়েন্ট দিয়ে প্রত্যেকটা ইনপুটে আমি মেমরি দিয়ে দিয়েছি আর কি, দেয়া আছে আর কি। সুতরাং আপনারা এই দেখেন আমি ল্যাম্প টেস্ট বাটনটাকে প্রেস করতেছি, দেখেন ল্যাম্প টেস্ট বাটনটাকে প্রেস করতেছি কিন্তু এখানে কিন্তু কোনো ইনপুট পাচ্ছে না। তার মানে কি যে আমি আমার এই পিএলসি তে ইনপুটটাই পাচ্ছে না। যদি আমার ইনপুটটা পাইতো তাহলে কিন্তু এই i0.4 দেখেন, i0.4 আমি আঙ্গুলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি রাইট সাইডে কর্নারের সাইড দেখেন এই i0.4 আমি কিন্তু কন্টিনিউয়াস বাটনটা প্রেস করে যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী প্রেস করে যাচ্ছে কিন্তু এখানে কোনো ইনপুটটা পাচ্ছে না। তো চলুন আমি এখন দেখি যে কি সমস্যা। এই যে প্রেস করে যাচ্ছে কিন্তু ইনপুট কিন্তু পাচ্ছে না, দেখাইছি আপনাদেরকে। তো এখানে কিন্তু ইনপুট পায় না। এখন আমি কি করি যে troubleshooting করার চেষ্টা করি যে কোন সমস্যার কারণে ইনপুটটা পাচ্ছে না। আমি আপনি যে ইনপুট বাজারটা ইনপুটে তার ধরে থেকে আমি দেখি যে কত সমস্যা আছে। দেখেন যে এই দেখেন তার একটা লুজ পাওয়া গেছে, দেখেন এই দেখেন তার একটা লুজ পেয়েছি। এখন আমি কি করি দেখি এই তারটাকে প্রথমে কানেক্ট করি, কানেক্ট করে দেখি যে আমার ইনপুটটা পায় কিনা। এইভাবে আপনারা দেখবেন যে খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার যে কোন ইনপুটটা, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ইনপুটটা আমার এই মানে প্রবলেমের সাথে রিলেটেড এবং কোন আউটপুটটা প্রবলেমের সাথে রিলেটেড। যদি আপনি এই দুইটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে ইজিলি কিন্তু একটা troubleshooting করতে পারবেন। দেখেন আমি তার ধরে বের করলাম যে এই যে ইনপুটটা যেটা আমাদের ল্যাব টেস্টের জন্য যে ইনপুটটা ব্যবহার করা হয়েছে বা যে বাটনটা ব্যবহার করা হয়েছে সেই বাটনের তারটা লুজ আছে। আমি তারটাকে খুললাম, খুলে আমি আবার সুন্দর করে লাগিয়ে দিই, টাইট করে লাগাই দিই, লাগা দেওয়ার পর আমি দেখবো যে আসলে আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। আপনারাও ঠিক এইভাবে দেখবেন যে আমার ফিল্ড থেকে কোন ইনপুট বা কোন সমস্যার কারণে আমার আউটপুটটা পাচ্ছে না। আপনি লজিক টেস্ট করতে পারেন, যে মেইন প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের যে লজিকটা আপনার সুন্দরভাবে টেস্ট করতে পারেন বা চেক করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন ইনপুটের কারণে আমার আউটপুটটা পাচ্ছে না। আমি দেখলাম যে এটা মেমরি পয়েন্ট আউটপুট যে M1.0 ইউজ করে প্রোগ্রামে ইউজ করা হয়েছে। এখন আমি কি করি তার আগে টাইপ করে দিয়েছি, এখন পাওয়ারটাকে অন করি, পাওয়ারটাকে অন করি, এখানে পাওয়ারটাকে অন করে দিলাম। এই দেখেন আমার অ্যালার্ম আসছে এবং ব্লিঙ্কিং হচ্ছে এবং বার্তারও বাজতেছে। এখন আমি আমার প্রত্যেকটা বাটন টেস্ট করে দেখি যে অ্যালার্ম বাটনটা ঠিক আছে। আমি অ্যালার্ম বাইপাস করলাম, অ্যালার্ম থেকে বাইপাস হয়ে গেছে। আমি আবার বাইপাস থেকে উইন্ডো করলাম, দেখেন উইন্ডো করার থেকে আবার অ্যালার্ম বাজতেছে। তার মানে কি যে আমার অ্যালার্ম বাইপাস বাটনটা ঠিক আছে। এরপর দেখেন রিসেট বাটনটা রিসেট করে দেখি, রিসেট করলাম, দেখেন রিসেট করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার অ্যালার্মগুলো অ্যাকনোলেজ হয়ে যাবে এবং হচ্ছে আমার লাইটগুলো স্টেডি হয়ে গেছে। তার মানে কি যে অ্যালার্ম আসে কিন্তু এটা অ্যাকনোলেজ করা হয়েছে। এরপরে আমি ল্যাপটপের বাটনটা টেস্ট করি, দেখেন আমি অলরেডি এই দেখেন আমি আগে কিছু করে ভিডিও দেখছিলাম যে ল্যাপটপের বাটনটা কাজ করতেছেন, দেখেন আমি ল্যাপটপের বাটনটা প্রেস করছিলাম সবগুলো লাইট জ্বলে, তার মানে সবগুলো আমার ল্যাম্প ঠিক আছে। এই ল্যাপটপের বাটনটা কি আমরা আমি দেখছিলাম যে আমার ল্যাপটপের বাটনটা পাচ্ছে না, ইনপুটটা পাচ্ছে না। এখন দেখেন এই যে i0.4 দেখেন, এই যে i0.4 এই দেখেন প্রেস করতেছে, দেখেন আমার সহকর্মী প্রেস করতেছে, দেখেন এই যে পাওয়া যাচ্ছে। কিন্তু তার মানে কি কিন্তু পরে আমরা দেখলাম যে এই ইনপুট আসলে পাচ্ছিল না, না পাওয়ার কারণে কিন্তু আমার এই ল্যাম্প টেস্ট এরপর কি করেন তো বাজার প্রেস করেন তো বাজার ঠিক আছে, বাজার টেস্ট হচ্ছে ঠিক আছে। বাজার টেস্ট ঠিক আছে। এখন আমি দেখি প্রোগ্রামে
প্রোগ্রামে আমি তো ফিজিক্যালি দেখলাম, প্রোগ্রামে দেখি যে আমার ইনপুটটা পাচ্ছে, এটা আমি শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম যে এই আমার এই ল্যাব টেস্টে ইনপুটটা আছে, ইনপুটটা পাচ্ছে, যে আমি প্রেস করলাম, দেখেন এই প্রেস করে দেখেন, এই দেখেন প্রোগ্রামে দেখেন, এই প্রোগ্রামে কিন্তু পেয়ে গেছে, দেখেন ল্যাব এই যে পেয়ে গেছে অলরেডি। আমি ল্যাব টেস্ট প্রেস করছি এবং সে কিন্তু ইনপুটটা পেয়ে গেছে। আবার প্রেস করলাম, দেখেন আবার দেখেন এটাও পেয়ে গেছে, আবার দেখেন। তার মানে কি কিছুক্ষণ পূর্বে কিন্তু আমার ইনপুটটা পাচ্ছিল না, তার মানে কি যে আমি খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারলাম, দেখেন যে আমার ইনপুটটা কেন পাচ্ছে না। তারপরে আপনি যে টার্মিনালে যে ইনপুটে আপনার ইয়ে লাগানো রয়েছে, আমার এই ইনপুটটা লাগানো, সেই ইনপুটটাকে আপনি আইডেন্টিফাই করবেন। ইনপুট আইডেন্টিফাই করার পর দেখবেন যে আসলে সেই ইনপুটটা আপনি ইয়েতে পাচ্ছে কিনা। তারপরে আপনি এটাকে জাস্ট ডাবল শুটিং করে কাজ কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা সিমেন্স ব্র্যান্ডের পিএলসিকে ডাবল শুটিং করতে হয়। যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আজ একটা সাবস্ক্রাইব করে পাশে বিলটা বাজিয়ে দেবেন। তো আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.